আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আমি এই মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি, আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন আমি ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন, তাহলে ভালো হবে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ 1 কাপ, বেকিং পাউডার হাফ চামচ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। ঘি কম বেশি হলে সমস্যা নেই। ভালো করে মিক্স করে নিয়েছে। এখন ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। আমি এখানে বড় সাইজের ডিম নিয়েছি, আমার সব ডিমই লেগে যাবে। আর আপনাদের ডিম যদি ছোট সাইজের হয় তাহলে একটার বেশি লাগবে। একদম সফট করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। দেখুন এইরকম সফট করে মেখে নিতে হবে। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আর হাতে কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে বানাতে সুবিধা হবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো চমচম মিষ্টি আমি বানিয়ে নিব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। আগে থেকেই চুলায় প্যানে 3 কাপ লিকুইড দুধ আর 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়েছি এজন্য যে যদি পাতলা হয় মালাইটা মিষ্টি ভালোভাবে ফুলবে, এজন্য। 2টা এলাচ দিয়ে দিলাম আর চিনি হাফ কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। মালাইটা ঘন হলে কিন্তু মিষ্টি ভালোভাবে ফুলবে না। এখন এই বলকের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটের কম কিন্তু মিষ্টি জাল করা যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। 5 মিনিট পর আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এভাবে আমি 10 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আলতো করে মিষ্টিগুলো নেড়েচেড়ে দেব। আবারও ঢেকে দিচ্ছে। এভাবে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত। 5-6 ঘন্টা পরেও খাওয়া যাবে। পরের দিন সকালে আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, একদম রসে টইটুম্বর। এখন আমি একটা ছাঁকনিতে মিষ্টিগুলো তুলে নিচ্ছি, নিয়ে 10 মিনিট রেখে দিব, তাহলে মালাই ভালোভাবে ঝরবে। এরকম করে চেপে চেপে তুলে নিচ্ছি। মিষ্টি ভাঙবেও না, গলবেও না, কিছুই হবে না। তুলে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি মাওয়াতে কোট করে নিচ্ছি। এখানে হাফ কাপ গুঁড়া দুধের সাথে 1 চামচ ঘি মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো সবগুলো এইরকম করে কোট করে নিচ্ছি, তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে। দেখতে অনেক লোভনীয় হয়েছে। মিষ্টি একটা কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে আর লোভনীয় হয়েছে। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, একদম দোকানের চেয়েও বেশি টেস্টি হবে। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।